আমার নামে দুটি মিথ্যা মামলা হয়েছে, যে ঘটনাটা আমি ধরতে ছিলাম না, আমি জানিও না ঘটনাটা। একটা চাঁদাবাজি মামলা, একটা মারামারি মামলা। এই ওসি হলো আওয়ামী লীগের দোসর। আমাকে থানা মোড় থেকে অন্যায় ভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করি, স্যার আপনি আমার নামে আমাকে অ্যারেস্ট করলেন, আমার অপরাধটা কি? উনি বলে যে আপনার মামলা। স্যার আমার নামে মামলা ঠিক আছে, একজন মামলা করতে পারে, আপনি তদন্ত করেন, তদন্ত করে যদি গণজড়ি থাকে তো আমাকে অ্যারেস্ট করেন। উনি তখন আমার সাথে খুব খারাপ একটা বিহেভ করে দেয়, এবারকে নিয়ে যায়। আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করছে। এই ওসি থাকাকালীন উল্লাপাড়া থানায় 3 দিন আওয়ামী লীগের মিছিল হয়েছে, কোনো পথে একটা পথ করতে পারে নাই। মাদক উল্লাপাড়া প্রতি ঘরে ঘরে আধা আশপাশে মাদক হয়ে গেছে। এই ওসি সাহেব কোন ব্যবস্থা নেই। এই হলো আওয়ামী লীগের দোসর। এই জন্যই আজকে আমরা এই মিষ্টি বিতরণ করছি যে আমি আমার অন্যায়ের বিচার পেয়ে গেছি। আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করছিল, আমাদের পুলিশ সুপার আমাদের প্রতি বিচার করছে। তো 26 তারিখে উল্লাপাড়াতে একটি ঘটনা ঘটে, সেই 25 তারিখ রাতে সেই ঘটনাকে কেন্দ্র করে 26 তারিখ রাতিতে আমার বাসায় অভিযান হয়। আমি নিজেও জানি না যে আমার নামে মামলা হয়েছে, আমি ঘটনাস্থলে ছিলাম না। তাদের কাছে যে সিসি ফুটেজ আছে তাদেরই জবানবন্দি ওইটা, যে সিসি ফুটেজ দেখে অ্যারেস্ট করা হয়েছে। অথচ আমার বাসায় যে অভিযান হয়েছে আওয়ামী লীগের সময় এই অভিযান হয় নাই। সেই অভিযানে তারা অভিযান করে আমাকে না পেয়ে, আমার বাবা এজাহারভুক্ত আসামিও না, তাকে আমার জায়গাতে আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন আমি দেশবাসীর কাছে এবং সকলের কাছে করি যে আমার বাবাকে যে বিনা কারণে এজাহারভুক্ত আসামি না হওয়ার পরও যে চালান দিল, কোন কারণে দিল? সে তো মামলার আসামিও না, আর ঘটনাস্থলে আমিও ছিলাম না। আমি দেশবাসীর কাছে বিচার চাই। এবং এর পাশাপাশি আজকে আমরা আনন্দিত হয়েছি যে আমার দেশবাসীর কাছে এবং আমার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে সকল প্রকার যারা দীর্ঘ সময়ের রাজপথে ছিল তাদের কাছে আমি বিচারের দাবি জানাই। এবং সেই সাথে এই ওসি সাহেবের আমরা ইতিপূর্বে দেখেছি সে আওয়ামী লীগ পরিপন্থী ছিল। উনি আসার পরে কিন্তু উল্লাপাড়াতে বেশ কয়েকবার ছাত্রলীগ বিভিন্ন প্রোগ্রাম করেছে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। এই আইনের আওতায় কেন আনবে? সে নিজেই তো আওয়ামী লীগ পন্থী ছিল। মাদক সাম্রাজ্যের এবং উল্লাপাড়াতে চুরি রাহাজানি সহ বিভিন্ন প্রকারের অপকর্ম হয়েছে এই ওসির সময়। এর জন্য আজকে আমরা আনন্দিত এবং হয়েছে। আমরা চাই নতুন যে ওসি মহোদয় আসবে তিনি আমাদের উল্লাপাড়াকে সুন্দর একটু উল্লাপাড়া উপহার দিবে।